ইরানের শাসন ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এমন দাবি করছেন, ইরানে হামলা করে দেশটির শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। এটাকে ধরে ট্রাম্প বলছেন ইরানে নাকি শাসন ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে। এটা সত্য যে ইরানের শীর্ষ অনেক নেতা নিহত হয়েছেন, কিন্তু শাসন ক্ষমতা ঠিকই টিকে যাচ্ছে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আমেরিকান প্রেসিডেন্টের নিজের ক্ষমতার চেয়ারই নড়বড়ে। আমেরিকার ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছে ব্যাপকভাবে। দেশটির বড় একটি অংশ ট্রাম্পকে আর ক্ষমতায় চায় না। বিশ্লেষকদের প্রশ্ন, ট্রাম্পের মাথা কি খারাপ হয়ে গেছে? তাহলে কেন তিনি ভুলভাল কথা বলছেন? দর্শক খুব ভালোভাবে খেয়াল করুন। ইরানে হামলা করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে আমেরিকা ও ইসরায়েল। ইরানের শীর্ষ অনেক গুরুত্বপূর্ণ নেতাকেও হত্যা করা হয়েছে। এর পরপরই ট্রাম্প দাবি তুলেছেন যে ইরানের সরকার পরিবর্তন হয়ে গেছে। এরপর কোথাকার জল কোথায় যে গড়ালো তার ঠিক নেই। যুদ্ধের দামামা বেজেই চলেছে, থামার নাম নেই। কবে থামবে তারও ঠিক নেই। ট্রাম্প আবারও দাবি করছেন ইরানের সরকার পরিবর্তন হয়ে গেছে। ট্রাম্প এখন এটাও বলছেন তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান, এমনকি ইরানের খার্ক দ্বীপকে নিজের হাতের মুঠোয় রাখতে চান। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, আমেরিকার সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে ইরানের কট্টরপন্থী নেতৃত্ব কোণঠাসা হয়ে পড়েছে। বর্তমানে যারা সরকারের দায়িত্বে তারা নাকি অনেক বাস্তববাদী, এমন দাবিও করেছেন ট্রাম্প। বলা প্রয়োজন, ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষভাবে যোগাযোগ চলছে। বিশ্লেষকদের ধারণা, এই দাবি টাবি তুলে ট্রাম্প যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারেন। যদি সত্যি ইরানে কোনো মধ্যপন্থী ও যুক্তিবাদী গোষ্ঠী সরকার চালায়, যুদ্ধ লম্বা নাও হতে পারে। বিশ্লেষকরা ওটাও বলছেন, ট্রাম্পের এই দাবি যুদ্ধের ময়দানে একটি মনস্তাত্ত্বিক কৌশল। এর মাধ্যমে ট্রাম্প ইরানি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারেন, এমনকি সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বল করতে পারেন। বর্তমানে সারা বিশ্বের নজর এখন ইরানের দিকেই। কাজে ট্রাম্পের এই দাবি সবাই পর্যবেক্ষণে রেখেছেন। কিন্তু বিশ্লেষকদেরই আরেকটা কথা ভুলে গেলে চলবে না, তা হলো ইরানের বর্তমান শাসন কাঠামো এমনভাবে তৈরি, শীর্ষ নেতাদের হত্যা করলেও পরবর্তী নেতারা একই কাঠামোতে দেশ চালাবেন। এটার পরিবর্তন হতে পারে যদি শাসন ক্ষমতার পদ্ধতির পরিবর্তন হয়। সবই তো বুঝলাম, কিন্তু ট্রাম্পের নিজের ক্ষমতা থাকবে তো? বিশ্লেষকদের অনেকেই বলছেন ট্রাম্পের গদি ফুটো হয়ে গেছে বলা যায়, কারণ আমেরিকার রাজপথ কেঁপে উঠছে ট্রাম্প বিরোধী স্লোগানে। আমেরিকার নো কিংস র্যালিতে অংশ নিয়ে লাখ লাখ মার্কিন নাগরিক দাবি তুলেছেন অন্য দেশে মাতব্বরি করার আগে আমেরিকার ভেতরেই পরিবর্তন দরকার। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, নিজের দেশ থেকে শাসন পরিবর্তন শুরু হোক। নো কিংস আন্দোলন এটা হচ্ছে তৃতীয়বারের মতো। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে 3বার নো কিংস আন্দোলনের মুখোমুখি হলেন। এটা অবশ্যই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর 1 বছরের একটু বেশি সময় হয়েছে। এর মধ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে তিনবার। কেন? সবশেষ ইরান যুদ্ধ নিয়েই তো বলা যায়। আমেরিকার বড় একটি অংশ ইরান যুদ্ধের বিপক্ষে। তাছাড়া এই যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো আমেরিকার অর্থনীতিতেও ধাক্কা লেগেছে। আর কি কারণ? ট্রাম্পের অভিবাসন নীতি। ট্রাম্পের রিপাবলিকানরা এমনিতেই অভিবাসন নীতিতে কঠোর। ট্রাম্প এসে সেই কঠোর নীতিরই বাস্তবায়ন করছে। তাছাড়া এই 1 বছরে আরো অনেক বিতর্কিত জনবিরোধী কাজ করেছেন ট্রাম্প। মনে পড়ছে আপনাদের? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক পদ পদবিতে পরিবর্তন এনেছেন, যেটা ভালোভাবে নেয়নি আমেরিকার জনগণ। বিভিন্ন সীমান্তে ঝামেলা পাকিয়েছে ট্রাম্প সরকার। এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালাচ্ছেন ট্রাম্প। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেছেন নিজ দেশ থেকে। কিউবা, মেক্সিকো, কলম্বিয়ার ক্ষেত্রেও একই হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের উপর থেকে লোভার্তু দৃষ্টি এখনো সরাতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প। বিতর্ক সৃষ্টি করেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে। বিশ্বজুড়ে সবচেয়ে বড়ভাবে অসন্তোষের পাত্র হয়েছেন দেশে দেশে শুল্কের বোঝা চাপিয়ে। আমেরিকার জনগণের টাকায় চলা ইউএস এইডকে পঙ্গু বানিয়ে সারা বিশ্বে লাখ লাখ বেকার সৃষ্টি করেছেন। ট্রাম্পের বিতর্কিত কথাগুলো বলে শেষ করা যাবে না। সবকিছু মিলে তার নিজের ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার অবস্থা। অথচ তিনি আঙুল তুলছেন ইরানের শাসন কাঠামোর দিকে। সমালোচকদের মতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প বলেছিলেন যে সবার আগে আমেরিকা। সমালোচকদের প্রশ্ন, তাহলে কি সেই কথা ট্রাম্প ভুলে গেছেন, নাকি নিজের জনগণকে বিভ্রান্ত করে চলেছেন?